নমস্কার। আজ ৯ মার্চ সোমবার। আজকের আবহাওয়ার আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিনের অস্থিরতার পর পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আবার নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বাইরে থেকে আকাশ অনেক সময় স্বাভাবিক দেখালেও বাস্তবে বায়ুমণ্ডলের ভেতরে তৈরি হচ্ছে এক সংবেদনশীল পরিস্থিতি। স্যাটেলাইট চিত্র, লাইভ রাডার এবং উইন্ডি অ্যাপের ডেটা বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে আজ বিকেলের পর রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আজকের এই আপডেটটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে তুলনামূলক শুষ্ক বাতাস রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুই বিপরীত প্রকৃতির বায়ুর সংঘর্ষের ফলেই পশ্চিমবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে। প্রথমে দক্ষিণবঙ্গের বিস্তারিত আপডেট জানিয়ে দিই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়বে এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য দমকা হাওয়া বইতে পারে। উইন্ডি অ্যাপের লাইভ উইন্ড মডেল অনুযায়ী হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল যেমন দীঘা, কাথি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ এবং সাগরদ্বীপ এলাকায় হাওয়ার গতি তুলনামূলক বেশি থাকতে পারে। সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার যদি কলকাতার আবহাওয়ার দিকে তাকানো যায়, আজ সকাল ও দুপুর পর্যন্ত কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়বে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য জোরে বৃষ্টি নামতে পারে, যার ফলে রাস্তায় জল জমা বা যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে। অফিস ফেরত মানুষদের তাই বিকেলের দিকে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার অনুরোধ করা হচ্ছে। তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বিকেলের দিকে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা হঠাৎ করে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। রাতের দিকে আবহাওয়া কিছুটা আরামদায়ক অনুভূত হবে। এবার উত্তরবঙ্গের আপডেট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে আজ আংশিক থেকে ঘন মেঘলা আকাশ দেখা যেতে পারে। পাহাড়ি এলাকায় বিকেলের দিকে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি রাস্তায় কুয়াশা ও ভেজা রাস্তার কারণে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ কি বড় কোনো বিপদের আশঙ্কা রয়েছে? এই মুহূর্তে কোনো বড় ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সক্রিয় নেই, তবে স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ খুব অল্প সময়ের মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি ও বজ্রপাত ঘটাতে পারে। বিশেষ করে বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়টা সবচেয়ে সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। তাই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই মনে রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠে যাবেন না। গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। বৈদ্যুতিক খুঁটি ও খোলা তার থেকে দূরে থাকুন। ঝড় শুরু হলে সম্ভব হলে পাকা বাড়ির ভিতরে আশ্রয় নিন। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, আবহাওয়ার পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে, তাই গুজবের ওপর বিশ্বাস না করে নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা করুন। আমরা প্রতিদিন স্যাটেলাইট ডেটা এবং আবহাওয়া মডেলের বিশ্লেষণ করে আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করি। নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ সতর্কতা আপনার মিস না হয়। শেষে সংক্ষেপে আজকের সারাংশ। আজ ৯ মার্চ সোমবার। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি থাকতে পারে। উত্তরবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন এবং প্রয়োজন হলে এই তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্তই। আগামীকালের আবহাওয়ার বড় আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।